আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে একত্র হয়েছি এবং আমাদের বক্তব্য কি জন্য উপস্থাপন করছি। সেই নাহাজে, সেই তরিকায়, সেই পদ্ধতিতে আমি কথা বলছি যে আমরা ইত্তেফাকুল উলামা বৃহত্তর মুভমেন্ট সেই কেন্দ্র আমিলার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা আগামী 15 নভেম্বর শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ হতে যাচ্ছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে, এবং এই ব্যাপারে বাংলাদেশের যত খতমে নবুয়ত এই দাবির উপর যতগুলি সংস্থা আছে সবাই একত্র হইয়া এই আয়োজনটা করছেন। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশাবাদী যে এইটা আমাদের একটা সুন্দর এবং একটা মোক্ষম একটা উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আমরা তাদের সঙ্গে সর্বাবস্থায় এই ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করতেছি এবং ইত্তেফাকুল উলামা ইতিমধ্যে তারা আমাদের সঙ্গে দেখা করতে আসছিলেন ঢাকা থেকে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের সংস্থারও সারা বৃহত্তর জেলার আমাদের সংস্থার লোকজন উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা, তাদের মধ্যে আলোচনা হয়েছে। আজ আপনাদেরকে আমরা এই বার্তা জানাইতে চাই যে আমাদের কেন্দ্রীয় আমরা তো বটেই, তাছাড়া জেলা পর্যায়ের ইত্তেফাকুল উলামার কমিটি বৃন্দ, থানা পর্যায়ের কমিটি বৃন্দ, এমনকি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের যে কমিটি বৃন্দ, তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় আমলার পক্ষ থেকে যে আপনারা আগামী শনিবারে আপন আপন আঙ্গিকে নিজেরা কোশেশ করে, যেহেতু এটা একটা ইমানি দায়িত্ব এবং সকলে একত্র হইয়া, এই জন্য আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনারা যেন ময়দানে যথাসময় উপস্থিত হতে পারেন। এই ব্যাপারে সংস্থাগতভাবে আপনারা জনগণের মধ্যে কাজ করবেন। আর প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, তাদের প্রত্যেকের নিজস্ব আঙ্গিকে তারা ব্যবস্থা গ্রহণ করবে কিভাবে, বিশেষ করে বড় বড় মাদ্রাসাগুলোর অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে যে তারা ময়দানে সেদিন পৌঁছতে পারেন এবং অত্যন্ত জোরালো ভাবে যেন তাদের উপস্থিত থাকে। আমরা বিশেষ করে এই বৃহত্তর জেলাবাসীর কাছে আমাদের এই উদাত্ত আহ্বান রইল, আপনাদের সকলের সহযোগিতায় আমরা অভিন্ন একটা দাবি, যেটা ইমানদারের প্রত্যেকের দাবি এখানে অভিন্ন, এক অভিন্ন, সেই দাবিতে যেন আমরা আমাদের পুরা এই শক্তিটা ব্যয় করতে পারি। এই দাবির পিছনে সকলের সহযোগিতা কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এর আয়াত করেন। ধন্যবাদ।